তো ডিবেঞ্চার যখন আমরা শোধ করতে চেষ্টা করেছিলাম তখন আমাদের কাছে 2-3 রকম পদ্ধতি এসেছিল। তার মধ্যে আমি অত বিস্তারগুলো এখন বলবো না, শুধু বলবো যে একটা পদ্ধতিকে বলা হয়েছিল কনভার্সন ইনটু শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স, শেয়ার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স, ইকুইটি শেয়ার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স। তাহলে ছিল ইঁদুর, হয়ে গেল কি বিড়াল বা বাঘ। তাহলে ওভারনাইট একটা মানুষ একটা 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 এন্টিটিকে জাস্ট চেঞ্জ করে নেওয়া হলো। তাহলে একে বলেছিলাম কনভার্সন মেথড। তাহলে কনভার্সন মেথড করার জন্য তো আমার বাড়তি টাকা লাগবে না, তাই কি না? এখন আজকে একটা অঙ্ক দেখা যাবে, যে অঙ্কটা এখানে সলভ করবো, সেখানে দেখা যাচ্ছে যে একটা অঙ্ক কনভার্টও করা হবে, আবার তারা ডিবেঞ্চার রিডিমশন ফান্ডও রেখেছে। তার প্রশ্ন ছিল ডিবেঞ্চার রিডিমশন ফান্ড রেখে কি হয়, সেই টাকাটা কোথাও ইনভেস্ট করা হয়, সেখান থেকে তারপরে কি করা হয়, টাকা জোগাড় করে নিয়ে মানুষকে টাকা দেওয়া হয়। যদি আমি কনভার্ট করে থাকি তাহলে তো টাকা লাগে না। আসলে এখানে একটা ক্লজ রাখা হয়েছিল, ওদের 12 লাখ টাকা ডিবেঞ্চার ছিল, ওদের 12 লাখ টাকা ডিবেঞ্চার ওরা 2% প্রিমিয়ামে শোধ করবে। একটা দিন না একটা দিন ওদের কাছে একটা চিঠি গেল যে তুমি কি শেয়ার ডিবেঞ্চারের এগেনস্টে শেয়ার নিতে চাও, যদি না নিতে চাও, শেয়ার নিতে চাইলে তোমাকে 100 টাকা ডিবেঞ্চারের জন্য 8খানা করে শেয়ার দিয়ে দেওয়া হবে। স্টোরি ইজ ওভার, বুঝে যাচ্ছে? 100 টাকা ডিবেঞ্চারের জন্য তোমাকে 8 টাকা করে 8খানা শেয়ার দেওয়া হবে। তো 100 টাকা ডিবেঞ্চার তো 100 টাকা নয়, আসলে 100 টাকা ডিবেঞ্চারটার ভ্যালু কত? 102 টাকা। তোমাকে 8খানা শেয়ার দেওয়া হবে 102 টাকার বদলে, রাইট? অথবা তুমি এই টাকাটা ক্যাশে নিয়ে নাও, 102 টাকা করে নেবে, পুরো ক্যাশে নিয়ে নাও। তো প্রচুর মানুষ চিন্তা করতে বসলো গালে হাত দিয়ে যে ভাই তাহলে কি করা যায়। এই ধরনের এখন দু ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ ছিল যারা শেয়ার মার্কেট বাজ টাইপের লোক, মারোয়ারি টাইপের লোক। তারা কি করলো, তারা মনে করলো শেয়ারে কনভার্ট করবো। তারা 75% শেয়ারে কনভার্ট করলো, আর 25% মানুষ বললো ভাই আমাকে ক্যাশ দিয়ে দাও, অনেক হয়েছে। তাহলে একটা অঙ্কে আমরা কনভার্সনও পেলাম, আবার ক্যাশ পেমেন্টও পেলাম লামসামে। তাহলে লামসাম প্লাস কনভার্সন মিশিয়ে একটা অঙ্ক তৈরি করা হলো। প্রশ্ন ছিল যে এই আমাদের তো জানা ছিল না যে কত লোক এটাকে করবে, অপশন করবে, তাই না? সেই জন্য আমরা কিন্তু পুরো টাকার জন্য 10 লাখ টাকার ফান্ড বানিয়ে রেখেছি, পাক্কা মানে চলছিল। আর 10 লাখ টাকায় আমরা ইনভেস্ট করে রেখেছি। তাহলে লাগলো তো অল্প টাকা, তাহলে বাকি টাকাটা নিয়ে কি করব? বাকি টাকাটাকে আমরা ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট বলে যে অ্যাকাউন্টটা ছিল সেটা কনভার্ট করে দেবো জেনারেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। ভাই এটার মধ্যে তুমি ইট ইজ নট মিট ফর ডিবেঞ্চার রিডেমশন, এটা আজকে থেকে হয়ে গেল সাধারণভাবে আমাদের ইনভেস্টমেন্ট পড়ে থাকবে, আমরা করে দিচ্ছি ইনভেস্টমেন্টটা না। আর ডিবেঞ্চার রিডেমশন ফান্ডটাকেও শেষ করতে হবে কিনা, হবে না? যখন তার পারপাস শেষ হয়ে গেছে তার ফান্ডও শেষ হয়ে গেল। মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই মেয়ের বিয়ের ফান্ড শেষ, বাড়তি টাকা রয়ে গেছে, পাত্রপক্ষ কোনো কিছু দাবি করেনি, তখন ওই টাকাটা নিয়ে গিয়ে বাপ কি করবে, জেনারেল রিজার্ভে কনভার্ট করে নেবে। তার রিজার্ভ ফান্ডে যে টাকাটা পড়ে থাকবে সেটাকে, এই হলো কমপ্লিট থিম। এখন আমরা অঙ্কটাকে একবার রিডিং করব, আর অঙ্কটা রিডিং করার সময় বোঝাই অন্যদিন, আজকে অন্য পদ্ধতি করা হলো। আগে আমি থিমেটিক্যালি তোমাকে দিয়ে দিয়েছি পুরো, দেখা যাক ওই থিম ফলো করে অঙ্কটা হবে। অঙ্কটা দেওয়া থাকবে, একবার রিডিং করবো, তারপর অঙ্কটা সলভ করবো। ওকে, তো অঙ্কটা একবার সোহেল রিডিং করে দে। Start করেছেন? The authorized capital of a company consists of 4 lakh equity shares of rupees 10 each. Out of this 1,20,000 shares have been issued or fully paid. এটা হচ্ছে ওদের ক্যাপিটালের কথা বলে দিল, যেখানে 4 লাখ ছিল অথরাইজড ক্যাপিটাল, আর 1 লাখ 20 ইন্টু 10 এটা ছিল ওই। ঠিক আছে, চলো বলো। The company has an outstanding 6% debentures loan of rupees 12 lakh, redeemable at 102%, and interest has been paid up to date. The company has an outstanding 6% debenture loan of rupees 12 lakh, redeemable at rupees 102%. That is on rupees 2 premium. তারপরে And interest has been paid up to date of December 31st, 2014. What does it mean? এর মানে হলো এই যে এদের কাছে কোনো অ্যাক্রুড ইন্টারেস্ট নেই, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বলে কিছু নেই। ভেরি গুড, এটার জন্য তারপরে কোনো এন্ট্রি করা দরকার লাগবে না। তারপরে
On that date, the balance of debenture redemption fund account is rupees 10 lakh and that of corresponding investment account of rupees 10 lakh at cost, whose market value is rupees 9 lakh. পুরো ফান্ড 10 লাখ টাকা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওরা ইনভেস্টও করেছে 10 লাখ, কিন্তু বাজার গোল্লায় গেছে, মার্কেট পড়ে গেছে, বিক্রি করলে আজ 9 লাখ হয়ে যাবে। The directors resolved to redeem the debentures on January 1st, 2015, and the holders are given an option to receive payment either wholly in cash or wholly in fully paid equity shares at the rate of 8 shares for every rupees 100 of debentures. 8 rupees for every 100 of debentures. Very good. 75% of the holders decided to exercise the option for taking shares in repayment, and cash for the rest is procured by realizing an adequate amount of investments at the prevalent market price. এই যে বলছি না, রিয়েলাইজিং অ্যান অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তো ভাই আমার তো ইনভেস্টমেন্ট ছিল মার্কেট ভ্যালুতে 9 লাখ টাকা, তোমার টাকা দরকার, তো কত টাকা দরকার সেটা বার করে নাও, নিয়ে 9 লাখ টাকা পুরোটা বিক্রি করে 9 লাখ পাওয়া যায়, তাহলে এই টাকা পেতে গেলে কতটুকু বিক্রি করবো দেখে নাও, মানে ওইটা রিয়েলাইজ করা হবে। ওয়েট, ওকে, এর মধ্যে ওরা বলেছে তুমি জার্নালগুলো করে দাও, রাইট? তো সো দ্য জার্নালিটিস। তো সলিউশন পোর্শনে আমরা প্রথমে কিছুটা ওয়ার্কিংস করে নিই, দেখে নিই যে সেখানে কি কি আছে। এক নম্বর কথা হচ্ছে, একটা শেয়ারের দাম ছিল, ডিবেঞ্চারের কত টাকা দাম ছিল বল? ডিবেঞ্চারের ছিল ফেস ভ্যালু ছিল 100 টাকা, দেবো কত করে? তাহলে প্লাস 2% প্রিমিয়াম ছিল, মেরালে আমাকে দিতে হবে 102 টাকা। যে লোকটা 102 টাকা ডিবেঞ্চার টাকা পাওনা ছিল, তাকে দিচ্ছি কত? তাকে দিচ্ছি শেয়ারে 8 শেয়ার্স at the rate of 10 টাকা করে, ফেস ভ্যালুতে। তো ফেস ভ্যালুতেও 80 টাকা পেলো, আর প্রিমিয়ামে পেলো কত? 22 টাকা। তাহলে 102 টাকার জন্য সে কি পেলো? লেস বলছি না, 102 টাকার জন্য সে কি পেলো বলো? এ ইকুইটি শেয়ার প্লাস বি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম, হ্যাঁ, 22 টাকা। এই মিলালে সে 102 টাকা পেলো। একদম ক্লিয়ার। একদম। এখন প্রশ্ন ছিল যে তাহলে 8টা শেয়ারের জন্য দাম পড়লো কত? 102 টাকা। ছেড়ে দে, 8টা শেয়ারের জন্য প্রিমিয়াম হলো কত? তাহলে একটা শেয়ারের জন্য প্রিমিয়াম হবে 22/2.75 রুপিস করে 5 টাকা, এই টাকা হলো। তার মানে শেয়ারের ভ্যালু কত হলো? শেয়ারের দাম কত হলো বলো? শেয়ারের ইস্যু প্রাইস হলো না, ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম মিলে ইস্যু প্রাইস হলো, ইস্যু প্রাইস ইজ 10 প্লাস 2.75, এইটুকু বোঝা গেছে একদম, কারো কোনো অসুবিধা নেই। 12.75 ক্লিয়ার। একটা এক্সাম্পল, একটা গল্প হয়ে গেল। তো ভাই তোমাকে তো আমি 12 টাকা 75 করে দেব, তাই তো? এখন পার শেয়ারে, এখন আমার কাছে মোট ডিবেঞ্চার কত টাকা ছিল? 12 লাখ টাকার, রাইট? এটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ওরা শেয়ার পাবে, একটাকে বাই শেয়ারে পেমেন্ট করা হবে, আর একটা বাই ক্যাশে করা হবে, হ্যাঁ কি না বলছি? एक इधर होगा 25%, इधर होगा ये जो 75% होगा, 12 लाख का 75% করতে পারি না? কত টাকা হবে? 9 লক্ষ টাকা, রাইট? প্লাস 2% প্রিমিয়াম, 9,18,000। একদম পরিষ্কার লাগছে? তারপরে এটা বল, এটা কিতনা হোগা রে কালিয়া? 3 লাখ হোগা, তাই না? এর সঙ্গে প্লাস 2% প্রিমিয়াম আছে, তো এটা হবে কত? 3,06,000।
বাচ্চা দিয়েছিলাম 9,20,000 টাকা, 18,000 টাকা। একটা শেয়ার দেওয়া হয়, একটা শেয়ারের জন্য, বুঝলি, সরি, 12 টাকা 75 পয়সার জন্য ইউ হ্যাভ টু ইস্যু অনলি ওয়ান শেয়ার, তাই না? এটা তো আমি এটা মূল্যে, এই টাকা মূল্যে ইস্যু করছি, তাহলে একটার জন্য আর 9,18,000 জন্য কত হবে? এই ছিল প্রশ্নটা তো আমাদের। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 9,18,000 ডিভাইড করো 12,75,000 টাকা দিয়ে। এখানে লিখি না, পরে বলে স্যার এরকম করবো, পরীক্ষা হলে সর্বনাশ করেছি। দিন করেছিলাম, আমি শর্টকাট মেরেছি, বলছি স্যার এরকমই করে দেবো পরীক্ষা হলে। হ্যাঁ, আয় তারপর দেখাচ্ছি মজা করে দিয়ে আয়, তারপর দেখছি আমি কত হলো বলো। 72,000 শেয়ার্স। 72,000 শেয়ার যদি ইস্যু করিস, ওই 72,000 শেয়ার যদি ইস্যু করি, তাহলে 10 টাকা করে হবে কত শেয়ার ক্যাপ, আর শিখ প্রেম হবে কত করে, কত হবে সেটা? এরকম সুযোগ। এবার পরের প্রশ্ন, 3,06,000 জোগাড় করে, তোমার কাছে আছে 9 লাখ, তোমার টাকা কত আছে বলো? 9 লাখ টাকা আছে। এই 9 লাখের মধ্যে থেকে তোমার দরকার কত? 3,06,000। 9 লাখ টাকা থেকে তো ভাঙালে তো তোমার কত 10 লাখ দেবে না? 9 লাখকে 10 লাখকে 10 লাখ দেবে না, কত দেবে বলো? 9 লাখ টাকা দেবে। তাহলে তোমার কাছে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে মার্কেট ভ্যালুতে কত আছে? 9 লাখ, রাইট? আর তোমার হ্যাঁ অ্যাকচুয়াল কস্ট, বা ওটাকে কি বলবো, অরিজিনাল ভ্যালু, বা আচ্ছা ওটাকে ফেস ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বলি। হ্যাঁ, ফেস ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এটা কত আছে বলো? 10 লাখ টাকা। তোমার দরকার কত? 3,06,000। তাহলে কত টাকার ফেস ভ্যালুতে তুমি ভাঙাবে? তাহলে 10 লাখ, এটা এক করলাম প্রথমে, জায়গাটা ছোট মতো হয়ে যাচ্ছে না রে। ঠিক আছে, 10 লাখ বাই 9 লাখ ইন্টু 3,06,000, it comes to 3,40,000। 3,40,000 টাকার মাল তুমি এখন বিক্রি করে দিলে, ফেস ভ্যালু চলে গেল, ফেস ভ্যালু চলে গেল 3,40,000, আর ক্যাশ ভ্যালু হলো 3,06,000। কোনো অসুবিধা করার জন্য ফেস ভ্যালু চলে গেল কত, আর ক্যাশ ভ্যালুতে এলো কত, 3,06,000 টাকার মালপত্র এলো। তাহলে কত টাকা আমার ক্ষতি হলো? 34,000। লস হলো 34,000। এটা নিয়ে কোনো কথা হবে না। এই যেটা লস হলো, সেই লসটা অন্য জায়গায় গিয়ে খেলে আমরা পিএলএ খাওয়াতাম, কিন্তু যেহেতু এখানে আমরা ফান্ড বানিয়েছি, হ্যাঁ ডিভিডেন্ড রিডেম্পশন সিঙ্কিং ফান্ড বা এরকম কিছু নাম আছে তো, হতে পারতো একটা সিঙ্কিং ফান্ড নাম দিল, ডিভিডেন্ড রিডেম্পশন সিঙ্কিং ফান্ড। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ফান্ড বানিয়েছি, তো আমরা এসএফএ বা সিঙ্কিং ফান্ডে অ্যাডজাস্ট করবো। এনি টাইপ অফ লস, ইন্টারিম লস অর ইন্টারিম প্রফিট হোয়ারএভার মে বি ট্রান্সফার টু এসএফ। ঠিক আছে, 24,000 টাকা লস হয়েছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার আমার কাছে। দিস ইজ দ্য পোর্শন হচ্ছে আমার, এই যে এখন যেটা দেখালাম এটা হলো ওয়ার্কিং পোর্শন। এবার শুধুমাত্র জার্নাল পোর্শন পড়ে আছে। জার্নাল পোর্শনে প্রথমে আমাকে কি করতে হবে? ডিউ করতে হবে, ভাই তোমাকে দেবো। একটু স্পিডে করি, কারণ জার্নালিস্ট সবচেয়ে সোজা, যেটা মোস্ট অফ দি টিচার্স মনে করে জার্নাল করিয়ে দিয়ে খুব একটা বিরাট কাজ করলাম। আরে জার্নালিস্ট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং। ভাই আমার কাছে একটা ক্রেডিট ছিল, ওকে ডেবিট করবো, ডিবেঞ্চারটা দেবো ডিবেঞ্চার হোল্ডারকে, ডিবেঞ্চার হোল্ডার্সকে দেবো। আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম এখান থেকে যে আমরা দেবো আসলে কিন্তু 2% প্রিমিয়ামে। 10 লাখের সঙ্গে কত দেবো? 12 টাকার সঙ্গে কত দেবো? 24,000। ঠিক আছে, এখানে লেখ 12 লাখ টাকা, এখানে দেবো কিন্তু 12 লাখের সঙ্গে আরো 12 লাখের সঙ্গে 12 লাখ প্লাস 24,000 টাকা 2%, 12,24,000। बीच में হয়ে গেল কত টাকা? এটা আসলে প্রিমিয়াম ছিল, সিকিউরিটি প্রিমিয়াম ছিল। আমরা লিখতে যাচ্ছিলাম সিকিউরিটি প্রিমিয়াম, কি বললাম? হ্যাঁ, প্রিমিয়াম আর রিডেম্পশন অফ ডিবেঞ্চার।
প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার বই লিখতে যাচ্ছিলাম, কিন্তু হাত আটকে গেল। যেহেতু ইউ হ্যাভ আ ফান্ড দ্যাট ইজ সিঙ্কিং ফান্ড, সো এনি টাইপ অফ ইন্টারিম লাভ, প্রফিট অর লস শুড বি ট্রান্সফার অ্যাডজাস্টেড উইথ দ্যাট সিঙ্কিং ফান্ড। তো নাম দিলাম তার ডিবেঞ্চার রিডেমশন ফান্ড। তার ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম ছিল, সেটা চলে গেল এখন কোথায়? কারণ একটু আগে বলবো যে এই প্রিমিয়াম, তুমি এখন প্রিমিয়াম লেখো, তারপরের লাইনে আবার তোমাকে কি করতে হবে? প্রিমিয়ামকে গেট করে দিয়ে ফান্ডকে ডেবিট করতে হবে, কারণ প্রিমিয়াম পাবা। সেই জন্য আমরা একবার এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। পাক্কা? তো বললাম দেব। কালকে কি বলেছি মনে আছে? দিচ্ছি দিচ্ছি করবেন না, বাসে লেখা থাকে। বাসে কি লেখা থাকে বলো? দিচ্ছি দিচ্ছি করবেন না, দেওয়ার হয় দিন। পাক্কা? তাহলে দেবো বলেছিলাম, এখন দিয়ে দিই। ডিবেঞ্চার হোল্ডারকে দেবো। কি দেবো ভাই? ওকে আমি শেয়ার ক্যাপিটাল দেবো, আর দেবো সিকিউরিটি প্রিমিয়াম, এবং সেটা আমরা বার করে রেখেছিলাম। ওয়ার্কিংসে দেখেছিলাম সিকিউরিটি প্রিমিয়াম দেবো 7,20,000, আর সিকিউরিটি দেবো 1,98,000। তাহলে দেবো 7,20,000 আর 1,98,000। মোট কত দিলাম? 9,18,000। সব এখানে অফিসে করা আছে। 9,18,000 টাকা। 9,18,000 তাই। এই লোকটার কিন্তু মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট আছে। কি অ্যাকাউন্ট আছে বলো? এই লোকটা ছিল একটু বেশ এমন ধরনের লোক যে শেয়ার মার্কেট সম্পর্কে বোঝে টোঝে। এই লোকটার ডিম্যাট অ্যাকাউন্ট আছে, রাইট? এই কি হোল্ড করছে বুকের মধ্যে? বুকের মধ্যে ডিম্যাট হোল্ড করছে, সেই জন্য সে শেয়ার নিয়েছে। আর ভাই আমার মতো লোক ডিম্যাট অ্যাকাউন্ট নেই, আমি ক্যাশ নিয়ে নেবো, রাইট? আমি কি নেবো? আমি ক্যাশ নিয়ে নেবো। আমি ক্যাশ চাইছিলাম, ক্যাশ তো আকাশ থেকে আসবে না, ক্যাশ দেবো, ক্যাশ আমি দেবো। বাট ক্যাশ দেওয়ার আগে লজিক্যালি সিস্টেমে টাকাটা তো আমাকে ব্যাংক থেকে ভাঙিয়ে আনতে হবে আগে, ইনভেস্টমেন্টটাকে, তাই না? তাহলে আমি এবার টাকাটাকে ভাঙিয়ে নিয়ে আসি, এনে দেবো, মানে এই দুটো একসঙ্গে পরপর হচ্ছে। তাহলে আমি টাকা ভাঙিয়ে নিয়ে আসবো, মানে ব্যাংক ডেবিট করবো। কি চলে গেল ভাই আমার কাছ থেকে? ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, তাই না? হ্যাঁ, ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট, এটা চলে গেল। এটার পরিমাণ কত টাকা চলে গেল? আমরা বার করে রেখেছি 3,40,000 টাকা ফেস ভ্যালুতে। আমি এখানে তখন 3,40,000, হ্যাঁ এখানে আমার 3,40,000 টাকায় গেল। 3,40,000 টাকা গেল তো গেল, এলো কত? 3,06,000 ভাই গেল 3,06,000, এলো না, গেল 3,40,000। 20 में लॉस খেলাম কত? 34। যারই লস হোক, যারই লস হোক, দোষী সেই একজনই। কে? ডিবেঞ্চার রিডেমশন ফান্ড। লক্ষ্য করা যাক আমার কবার ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ডেবিট হলো। একবার কত? 34,000, 24,000, আরেকবার 24,000। টাকা। এই দুটো টাকা আমার এখনো ডেবিট হয়ে গেছে, রাইট? টিল নাও টাকা তো এসে গেল। তখন ও আবার বললো দিচ্ছি, ইচ্ছি করবেন না, এবার দিয়ে দাও। বল ডিবেঞ্চার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক ব্যাংকারকে দিয়ে দেবো। ওকে ভাই, তুই নিয়ে বাড়ি যা। 3,06,000। বলো 3,06,000 টাকা। 3,06,000 চলবে? তো এটা পেড হয়ে গেল। এটা 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 ভাঙালাম, এটা ভাঙালাম, ব্যাংকে গিয়ে ভাঙালাম। এটা ইনভেস্টমেন্ট সোল্ড, ইনভেস্টমেন্ট সোল্ড করে দেওয়া হলো, অ্যান্ড ক্যাশ রিসিভড। এটা ইকুইটি ইস্যু করে দিলাম। এবার তো ক্লিয়ার?
যাদের যা দেওয়ার দরকার ছিল দেওয়া হয়ে গেল। এখন আমার হাতে না পিকুলিয়ার ভাবে কিছু ব্যালেন্স পড়ে আছে, আমি এই ব্যালেন্স গুলোকে নিয়ে ক্যারি করতে পারি না, বিকজ অফ দ্যাট দ্য পারপাস ইজ ওভার। পারপাস ওয়াজ কি? ডিবেঞ্চার দিয়ে দিস। তাহলে তুমি এখন ফান্ড লইয়া কি করতেছো? হোয়াট এলস? ফান্ড কি হবে? তোমার ফান্ডের নাম কি নাম ছিল? ক টাকা ব্যালেন্স ছিল? 10 লাখ। ফান্ড মানে ক্রেডিট না ডেবিট? এখন ওই ফান্ডটাকে ডিবেঞ্চার রিডেমশন ফান্ডকে ডেবিট করে দাও। ডেবিট করতে যাচ্ছিল 10 লাখ, কিন্তু অলরেডি দুটো ডেবিট করে বসে আছো। তাহলে ডিবেঞ্চার রিডেমশন ফান্ডে এখন আর তোমার রাখা দরকার নেই, তুমি এক্সটিংগুইশ করার জন্য তোমার 10 লাখ টাকা থেকে তাহলে পুরো ফান্ডটাই যেত 9 লাখ ডেবিট করলাম। তাহলে ফান্ডের টাকা চলে গেল, সব ডেবিট হয়ে গেল। যাবে কোথায়? যেখানে রিজার্ভেশন কি করবে সেখানে কি যেতে গেলে কি চাই বল? রিজার্ভ টিকিট চাই, যেতে গেলে রিজার্ভ করতে হবে। এটা হয় পিকুলিয়ার, এটা যে কেউ ভাই বানিয়েছিল। ট্রেনে তো দু কালার কম্পার্টমেন্ট থাকে, একটা ইদার জেনারেল কম্পার্টমেন্ট অর রিজার্ভ কম্পার্টমেন্ট। এখানে বানাতে হবে কি একটা হয়ে গেল না? চলো, the amount of available in your fund should be transferred to general reserve. Find ভাই এখনো একটা গল্প পড়ে আছে। ছিল 9 লাখ টাকার সম্পত্তি, 10 লাখের মাল 9 লাখে বিক্রি করলে পাবো, কিন্তু টিল নাও আমি এখনো পর্যন্ত বিক্রি করছি 3,06,000 ঘুরিয়ে 3,40,000। তাহলে আমার কাছে ছিল 10 লাখ। হ্যাঁ, তোমার কাছে ইনভেস্টমেন্ট কত ছিল? 10 লাখ। এখন আমি বেরিয়ে গেছি ক টাকা? 3,06,000 তো হাতে পেয়েছি, বাট গেছে তো আমি অলরেডি 3,40,000। তাহলে ক টাকা পড়ে আছে তোমার কাছে? এই 6,60,000 টাকা তোমার কাছে এখন পড়ে আছে। এই ফান্ড, এই ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্টের নাম কি দিয়েছিলাম? ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট। ভাই এই ফান্ডটাই নেই, তার ইনভেস্টমেন্ট থাকতে হবে কেন? এটা আমাদের জেনারেল ইনভেস্টমেন্টে কনভার্ট করে দেবো। তাহলে এটা গেল জেনারেল রিজার্ভে, আর ওটা গেল জেনারেল ইনভেস্টমেন্টে। কি নাম দিলাম? তো জেনারেল ইনভেস্টমেন্ট কথাটা কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, ওই জন্য আমরা শুধু ইনভেস্টমেন্ট করব, রাইট? হ্যাঁ, আসলে এটা একটা সাধারণ ধরনের ইনভেস্টমেন্ট, কমন ইনভেস্টমেন্ট যেটা বিজনেসে হয়, সেখানে কনভার্ট করে দাও। কোন টাকাটা? ডিআরএফ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। আর এর পরিমাণ হলো 6,60,000। বড় বড় লিখবো, কি হচ্ছে লেখাটা? যাকে এটা হলো 6,60,000 টাকা। এই ইনভেস্টমেন্টটা কি করা হয়েছিল? এই ইনভেস্টমেন্টটা ডিবেঞ্চার ইনভেস্টমেন্ট ফান্ড কনভার্টেড টু জেনারেল ইনভেস্টমেন্ট। ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট কনভার্টেড, এটা নারেশনটা যেন লিখছি আমি, যাতে ভুলে না যাস। কনভার্টেড টু বিং। কাহানি খতম। ঠিক আছে। আর তেমনি এখানেও লিখে দেবে ডিআরএ ফান্ড কনভার্টেড টু ডিবেঞ্চার হোল্ডার্স আর পেড অফ হ্যান অ্যান্ড দ্য অঙ্ক ইজ ওভার। টিং টিং টিং।